বন্ধুরা রে আমার মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মদের বোতলটা ফাইটে গেছে। এই যে শাবান মাস, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহু আকবার কম আল্লাহ মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির হিদায়াত দিব রে ভাই। আমার মির্জাপুরি কালীতলা বাসীরা এইবার ছোট্ট মেয়েটা বাপরে এত ভালোবাসে রে ভাই, বাবার গলা ধইরা বাপরে আদর কইরা দেয় আব্বা জান। ও বাবা মদের বোতল ফালাইছি এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছ। ছোট্ট মেয়ের কথা শুইনা বাপের ভিতরে এত মায়া লাইগা গেছে রে ভাই। বাপ এইবার মেয়েটার কথায় পাগল হয়ে কয় মা রে, ও মা মদের বোতল ফালাইছো তাতে কোনো দুঃখ নাই, তোমার মতো মেয়ের কথা শুই না মনে শান্তি পাই। আল্লাহু আকবার। ভালোবাসার মেয়েটা যখন মইরা যায় রে ভাই, মালিক মনে দিলার রহমাতুল্লাহ আলাই কান্দে রে। আমার সাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা মালিক মনে দিলার রহমাতুল্লাহ আলাই বিবির কাছে যায় কয় বিবি রে, ও বিবি আমার এত সুন্দর মেয়েটা আমার কাছে নাই, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি কোথায় গেলে আমার মেয়ের সন্ধান পাই? আমার মেয়েরটা কত মজা লাগে রে বিবি, এই মেয়েটার চাইরে তুমি থাকতে পারি না। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বনে করে জঙ্গলে করে কত জায়গায় ঘুরা ঘুরা মেয়ের ডাকে রে পাগল পারা হয়ে যায়। মুরব্বীরা যায় বোঝায়, মানুষের তারে বোঝায়, মালিক বলে দিনারকে এত বোঝানো বোঝাই রে ভাই, তার উপরও চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। আরে এরকম ভাবে সপ্তাহ যায় রে ভাই, মাস যায়, বছর যায়, মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল খাওয়া শুরু করে দিছে। ভালো করে শুই না নাও, মদ যখন পান করে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার শাবান মাসের বছর ঘটনাটা উল্লেখ করা হয়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার শাবান মাসে আবার 14 তারিখ দিবাগত রাত্রিতে মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে মদের বোতলটা আবার টেবিলের উপর রাইখা রে ভাই চেয়ারের উপর বইসা বিবির ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার তো ভালো লাগে না রে বিবি, তাড়াতাড়ি আয় আমার মনের মতো করে একটু বাতাসে দিয়া যা। বিবি যখন তার শরীরে বাতাসে করতে যাই রে টেবিলের উপরে লেখা বিবি কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী। ডাইনের মসজিদে আজানো হয়, বামের মসজিদে আজানো হয়, কত মানুষ মসজিদে যায়, কত মানুষে পাগল পড়া হইয়া এই রাত্রিতে ইবাদত করতে যায়, আর আপনি এখনো যাইতে পারলেন না। আবার ঘরের ভিতর মদের বোতল দেখা যায়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকাইয়া মদের বোতলটা দেখে চোখের পানি ফালাইয়া কান্দে আর কই বিবি রে, ও বিবি গত বছর এই দিনে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি মদের বোতল আইনা টেবিলের উপর রাখছিলাম। আমার মেয়েটা খেলাধুলা করতে যায় মদের বোতলটা পালাইয়া দিছে রে বিবি। গত বছর আমার মেয়েটা ছিল এই ঘরের ভিতরে, ওই টেবিলটার উপরে মদের বোতল ছিল রে বিবি। আজকেও মদের বোতল দেখা যায়, কিন্তু আমার জাদু নাই, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে
শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা বিবি ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার জাদুটা বইরা গেছে এমন একটা সময় আসবে আপনারও বিদায় হইতে হইব আমারও বিদায় হইতে হইব এই দুনিয়াতে থাকার মতো জায়গা না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয় কতক্ষণ ঠিক কি না বিবি আগে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার ছোট্ট মেয়েটা মইরা গেছে গো আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আমাদের হিসাব হইব আমার মেয়েটার কোনো হিসাব নাই কতক্ষণ ঠিক এই যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় বাচ্চা ভালো করে শুনে নেন অনেকে আমরা কান্দাকাটি করি কত কিছু আয় আফসোস করি আলোচনাটা মনোযোগ গভীর মনোযোগ করে শোনেন বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আপনি যদি মারা যান আপনার হিসাব হইব আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব আজকের স্টেজে আমি ওয়াক্তাওয়াজি করি রে ভাই আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব সভাপতি মারা গেলে তারই হিসাব হইব আপনি যদি মারা যান আপনারও হিসাব হবে কতক্ষণ ঠিক কি না এ আমার মুরব্বী বাবারা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম নামাজের হিসাব কতক্ষণ ঠিক কি না সর্বপ্রথম তোমার নামাজের হিসাব ইয়ার পরে তোমার যাকাতের হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব ইয়ার পরে তোমার যাকাতের হিসাব যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায় হিসাব দিতে হবে আল্লাহর দরগায় কতক্ষণ ঠিক কিনা এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভবের বাংবে রে বাজার কতক্ষণ ঠিক কিনা মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও মালে কি বলে দিলা রহমাতুল্লাহ আলাইকা বিবি রে ও বিবি গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার সাথে কথা কয় আমার গলাটা আনজায়া দইরা আমারে কত আদর করছে রে আমি বাবারে আব্বা আব্বা কইরা ডাকেছে আমার জাদু নাই আমার আর কেউই ডাকে না আমার মদের বোতলটা গত বছরের টেবিলের উপর ফালাইছে আজকে মদের বোতল ঠিকই আছে কিন্তু আমার জাদু নাই ও বিবি রে আমি আজকে কথা দিলাম আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মদ পান করব না আল্লাহু আকবার কোন হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলি আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে ভাই আল্লাহ কয় মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা আমার আল্লাহ যার হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না কতক্ষণ ঠিক কি না মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই মদের বোতল নিয়ে বাইরে পালায়া দেয় রে ভাই আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই এই রাত্রিতে আমার মালিকরে খুশি করার জন্য সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে এইবার মেয়েটার জন্য চোখের পানি ফালায়া কান্দা মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই যখন ঘুমায়া যায় ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু পাই কতক্ষণ ঠিক কিনা মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই যখন ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নের মতো মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই রে বিশাল বড় একটা সাপ দাওয়াও করছে রে ভাই এই মাসের ঘটনা
তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখছে যে আমাকে সাপ ধারাও করতেছে, সে তো আর বুঝতেছে না যে আমি ঘুমের ঘরে। আমরা যখন ঘুমের ঘরে আমরা যখন ঘুমায়া যাই, ঘুমকে আল্লাহ রাসূল অর্ধমৃত কেন বলছে ভালো করে শুনে নেন। ঘুমটা মৃত্যুরই একটা অংশ কেন বলছে? এর কারণ হলো মানুষ যখন ঘুমায়া যায় ডাইনে কি হয়, বায়ে কি হয়, সামনে পিছনে কি হয় কিচ্ছু জানে না। কথা কোন ঠিক কিনা? ওই অবস্থায় না জানি আমার আপনার যদি মরণ হয় তাহলে কি হবে? এই জন্য কিছু কিছু আমল আজকে আমি শিখে দেব। এই আমলগুলো বাড়িতে নিয়ে যা করবেন। ভাই আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করিয়া আপনাকে জানাজা দিয়া মাটি দিব, ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না কে? কিন্তু আপনাকে আমি যে আমলটা শিখে দিয়ে যাবো, এই আমলটা আজকের থেকে আপনি শুরু করবেন। এখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আপনি এই আমলটা শুরু করবেন। ঘুমানোর আগে আপনি কাজগুলো কইরা আপনি ঘুমায়া যাবেন। আপনি যেটা নিজে পড়বেন, পড়ার পরে আপনি যে ঘুমায়া যাবেন, আল্লাহ না করুক ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো কিছু যদি না চায় আর কিছু হোক বা না হোক, আপনি যে আমলটা নিজে করছেন ওই সবটা আপনার আমল নামায় থাকবে। কথা কোন থাকবে কি থাকবে না? ইসলাম যে কত শান্তির ধর্ম কি দিয়ে বুঝাবো রে? খালি করে আমরা চাপাবাজি, অমুক কয় ওটা ঠিক না, অমুক কয় চুক্কা টুপি, অমুক কয় গোল টুপি, অমুক কয় সেরা টুপি, অমুক কয় ফাটা টুপি। আজকে দলাদলি নাই। আমার কথা হলো আমরা দলাদলি বুঝি না, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। কথা কোন ঠিক কিনা? একজন এখানে বাদে, একজন এখানে বাদে, যে যেখানেই বাদে, বাদে কিনা এটা কথা কন। যে এখানে বেঁধে নামাজ পড়তে চার, যেখানে এখানে বেঁধে নামাজ পড়তে, দুইটাই আমার ভাই। কথা কন ঠিক কিনা? যে পরে না আর কি হবো এটা নিয়ে মাসলা খোঁজো, যে পরে ওটা নিয়ে তোমরা গুতাগুতি করো কেন? কষ্ট পেতেছেন? আমি কি গুতাগুতি করার জন্য আসছি? আমার কোনো গুতাগুতির টাইম নাই। আমরা সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই পথ চাই। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার বলে কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই মদের বোতল পালায়া দিছে রে ভাই। কারণ আমার আল্লাহ হিদায়াতের দরজা খুইলা দিছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ তারে দাওয়াও করছে। আমরা যদি রাস্তার ভিতরে সাপ দেখি, আমরা যদি রাস্তার ভিতরে একটা বিশাল বড় একটা সাপ পাই, তাইলে কি কথা তো বুঝতেছেন তো নাকি? এই দেখেন আল্লাহ কিভাবে মানুষটা বানাইছে, একটু ভালো করে আমার দিকে তাকান। এই যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, রাস্তার ভিতর সাপ, রাস্তার ভিতর সাপ। চোখ দেখছে, চোখ কি দেখছে, চোখ দেখছে, দেখছে। হাত তখন কাজ করে না, কিন্তু চোখ দেখা মাত্র মাথার ভিতর থেকে, মস্তিষ্কের ভিতর থেকে এবার একটা বাড়ি মারছে। এই থাম, সামনে পা দেওয়া যাবে না। কথা বোঝেন নাই? এই যে চলার পথে শ্বাসকে হাইড্রোল করে ব্রেক করে আলিছে, এক কদম সামনে দেয় না। কারণ কি? সামনে সাপ। এইবার হাত বলতেছে, হাত বলতেছে, পা কয় থাম, হাত কয় লাঠি হাতে নেই, হাত কয় লাঠি, মুখ কয় আর একজনকে ডাক দে, তুই যদি একা না পারোস। ঠিক আছে নি? আয় রে আয়, দেখ কত বড় সাপ, তাড়াতাড়ি আয়, মানুষ আয়। হ্যাঁ, এইবার ভালো করে বুঝেন। বানাইছে কে? চোখটা দিছে কে? হাতটা বানা দিছে কে? এই চোখটা যদি না থাকতো তাহলে কি হতো? বিপদ। কথা কোন ঠিক কিনা? আর এই জিবাটা যদি না থাকতো তাহলে বিপদ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে ভাই। বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করে, গবেষণা করে দিয়ে এই জিব্বার মধ্যে আল্লাহ 10,000-এর উপরে স্বাদ সেট করে দিছে। লবণ নিলে, লবণ নিলে জিভের উপর দিলে, জিভের উপর দিলে ধরা খাই কিনা, ধরা খাই কিনা। মিষ্টি নিলে, মিষ্টি নিলে, মধু নিলে, মধু নিলে, ঝাল নিলে, যেটাই নিবেন, যেটাই নিবেন এখান থেকেই চেক করে বলে দেয়। আবার দেখেন, আবার দেখেন তার পিছনে আল্লাহ, পিছনে আর একটা সিনিয়র একটা গ্যাজেট অফিসারকে বসা রাখছে।
আপনি যখন খাবার খাচ্ছেন, এই হাত দিয়ে খাচ্ছেন, হাতে যদি একটা ভুল করে ফেলায়, হাতে ভুল করে না, হাতে ভুল করে, এই দেখেন হাতে ভুল করছে, আপনি খাবার খাচ্ছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন রে, আমি কেমনে বোঝাই? এইবার হাতটা দিয়ে আপনি যখন খাবার খাচ্ছেন, এখানে ঘুষ খাইলো হাত, হাতে একটা কি ঘুষ তুলে নিছে, অর্থাৎ আপনি ভাত নিতেছেন, ভাতের ভিতরে একটা চুল গেছে, এবার আপনি নিয়ে নিলেন, মুখে ওটা নিয়ে নিল, মুখের ভিতর যে জিব্বাটা আছে ও মোটামুটি বাড়ি বুড়ি দিয়া চেষ্টা করলো, ও মনে করলো এর ভিতর ঘুষ টুস নাই, ও ছাড়িয়ে দিল, তার পিছনে একটা ছোট্ট একটা আলা দিবা আসরে নাই। এইবার পিছনের গ্যাজেট অফিসার কথা বোঝেন নাই, ও বলে ওটা ঢুকান যাবে না। আপনার কথা বুঝতেছেন কি? তাহলে এখানে ঘুষ বন্ধ, ঘুষ কি বন্ধ, আমরা খালি এমনি এমনি খালি করি বন্ধ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুই না, ভালো করে শুই না, আল্লাহ এত সুন্দর চোখ দিল, চোখে ভুল করে পালাইছে, বাচ্চা তুমি চোখ দিয়ে তাকায় তাকায় নিরা, অথচ ভুল করে পালাইছো, এই চোখটা আল্লাহ এত সুন্দর করে ফিট করছে। আজকে দুনিয়ার যত ক্যামেরা দেখো, এই ক্যামেরার ভিতর লেন্স আছে, এই ক্যামেরা দিয়ে জুম করা যায়, মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে ভুল হয়, কিন্তু চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছে রে ভাই, এই ক্যামেরার ভিতরে কোনো ভুল নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাথার চুল মাসে একবার হোক দুইবার হোক কাটি কি কাটি না, নখ গোপ ঠিক আছে তো, দাড়িও মোটামুটি বাড়ে, সবই খালি বাড়ে, জামু গনে রে, এই ভালো করে বোঝো, দাড়ি যদি বাড়ে তার উপরে মানুষ অসৌন্দর্য হয়, কথা কন না কে হয়? চুল যদি বাড়ে, বাবরি রেখে দিলাম, তারপরে অসৌন্দর্য হয়, মোটামুটি চলে, কিন্তু দাঁতটা জীবনে কোনোদিন কি কাইটা ছাড়িয়ে কোনোদিন তো কাটলাম না। আল্লাহ এত ভালোবাসি, এত সুন্দর করে সৃষ্টি করে রাখলো, এই দাঁতটা মৃত্যুর আগ পর্যন্ত কাটা ছাটা, কোদাল দিয়ে ছাটা হোক আর পাচন দিয়ে ছাটা হোক, কোনো কিছু করলাম না, আল্লাহ এত সুন্দর করে সেট করে রাখলো, ও আর কোনোদিন বাড়ে না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে তো। তাহলে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার ভিতরে ভেজাল থাকতে পারে, আমার মালিকের ভিতরে কোনো ভেজাল নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা অশান্তির বাসা বাঁধা ফেলাইছি। আজকে এখানে ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলতেছেন। দেখেন ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়লে যেই সব, আপনি শুনলে একই সব। ঠিক কয় না কেডা? ঠিক। আমি পড়লে যে সব, আপনি শুনলেও বিচার কার? বিচার আল্লাহ। এখানে কি ঘুম কি আপনারা পারতেছেন না আমি পারতেছি? আপনারাও ঘুম পারেন নাই, আমিও পারতেছি না, দুজনই জায়গা, কথা ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু বোঝেন, আমি খালি ওই হুজুর ঘরে মানে বিরুদ্ধে কমু আর আপনাদের পক্ষে যাবো, বা আপনাদের বিরুদ্ধে যাবো হুজুরের পক্ষে যাবো, এরকম নয়। আমি সবার পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলি। এইবার আপনিও রাত জাগতেছেন, আমিও রাত জাগি। আমি কোরআন তেলাওয়াত করলে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। অথচ ওয়াজ করার পরে আমি যখন যাবো নে, কমিটি আমাকে পকেটের ভিতরে এক বান্ডিল দিব নে, তখন আপনাকেও কি দিব নে? আপনি করে দেয় না, আমি এক বান্ডিল পেলাম ওয়াজ, আমি কইরে যে সব আপনি শুনে একই সব পাইলেন, আর টাকার বেলায় আমি গাড়ি দিয়ে ধরে নিয়ে চলে যেতেছি কি? আর রাস্তার ভিতরে যদি আমার যুবক ভাই যদি কয় হুজুর ওয়াজ করলেন ভারী লাগলো, তে হুজুর এই যে গাড়ি একটা পাইলেন দেন, বাগ দেন, আপনি বলছেন আমরা শুনছি, আমি হুজুর আর চিনি না, কথা বল না কে? আরে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কি বিচার!
আমি পড়ি, আপনি শোনেন, আপনি পড়তে পারেন না, অথচ আল্লাহ আপনাকে একই সব দিল, একই সব। এখন এর ভিতরে একটা কথা আছে, আমি 7 বছর মাদ্রাসায় পড়িয়া হাফজখানায় ডাল দিয়ে ভাত খেয়েছি, তো 2 বেলা ভাত দিছে। কি যে কষ্ট রে ভাই, আমি পড়িয়া আপনার তার ওই কষ্টটা করেন নাই। কি কথা ঠিক আছে? ডাল দিয়ে ভাত এখনকার এখন বর্তমান যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমার তুলনায় আমরা যে কষ্টটা করছি, কি সভাপতি সাহেব, আমরা ছোটবেলায় যে কষ্টগুলো করছি, এখনকার মাদ্রাসায় বর্তমানে বোঝা যায় এটা শ্বশুর বাড়ি। 3 বেলা ভাত, আর কি মজা, আর কি আবার পোলাপানিকে একটা বাড়ি দেওয়া যায় না। আর আমাদের বেলায় 2 বেলা ভাত দিছে, তা ভাতটার টাইম ছিল কি, একটা ছিল সকাল 10:30টায়, আর একটা ছিল বিকেলে আসরের নামাজের পরে। এই 2 বেলা ভাত, আর কোনো ভাত নাই, আর কোনো ভাত নাই। যাও বড়গা, যাও বড়গা। আমরা খাইছি প্রসাদ না, প্রসাদ। তাহলে এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি, আর তুমি কোন জ্ঞানে আমার বুলদের বের আসো? কিছু কিছু লোক এসে হুট করে কয় এটা না, এটা না, ওটা ফতুয়া দেয়, লাস্টে দেই তথ্য নিয়ে দেই কি ও গেছে জামাতে তাবলিকে বিভিন্ন জায়গায় ঘুরে। আমার কথা হলো ফতুয়া দেওয়া যাবে না, নিজে আগে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর কি পড়ে আছে আল্লাহ জানে। গরুর গোস্ত দিয়ে 3 বেলা ভাত খেয়েছে, 40 দিনের একটা সিলে দিয়ে এসে হুট করে আমার এক বন্ধু ইমামতি করে, ওনার সাহেব ধরছে, হুজুর আপনার ইমামতি করা চলবো না, আপনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বললাম কে? কয় যে আপনি বাড়ি বাড়ি যা ভাত খান, এই জন্য আপনি মহিলা ঘরে চোখ দিয়ে দেখছেন, এই জন্য আপনি পিছনে নামাজ হবো না। ফতুয়া দিতেছে, হে হুজুর তার বোঝে নাই, হ্যাঁ ছাত্র মানুষ। তা আমি আবার এগিয়ে গেছি, তখন আমি হাফসা শেষ করছি। তা আমি যা দেখি সভাপতি হিসাবে, হ্যাঁ এবার শুনতেছে, সভাপতি মানে নরম মনের মানুষ ছিল। তা আমি যা বললাম যে ভাই আমি একটু কথা বলতে পারি? কন? বললাম আপনি কি পাস করছেন? আমি এবার এসএসসি পাস করে আমি চিল্লা দিয়ে আসলাম। বললাম চিল্লা দিয়েছেন ভালো, আপনি নিজে আমল করেন, অন্যকে আমলের উৎসাহ দেন, হেরে ফতুয়া দিবে রয়েছেন কে? 40 দিন তুমি চিল্লা দিয়া তুমি 3 বেলা ভাত খাইছাও, তা আবার মাঝে মাঝে গরুর গোস্ত খাইছাও, আর আমরা 2 বেলা করে ভাত খাইছি, তো একটা না 7 বছর পইরা আমরা একটা ফতুয়া দিতে আবার জিব্বা কাঁপাই, আর তোমার জিব্বা কাঁপে না? কথা কোন ঠিক কিনা? এজন্য ফতুয়া বেশি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আগে আমল করতে হবে, নিজে যতটুকু জানো আগে আমল করো। আল্লাহ বলছে তুমি যতটুকু জানো আগে আমল করা শেখো, তারপরে তোমার আহল বাইতকে শিখাও, আহল বাইতকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমি কিন্তু তাবলিগ জামাতের বিরুদ্ধে বলি না, আমি কিন্তু তাবলিগ জামাতকে ভালোবাসি, কারণ তারা আল্লাহর রাস্তায় সময় দেয়, নিজের খায়া নিজে পয়রা। কথা কোন ঠিক কিনা? আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত করলে তাকে আমি ভালোবাসতে পারবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মালে কি বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটার কথা ভালো করে শুনে নাও রে ভাই। সাপটা দেখে মারছে একটা দৌড়, সাপের হাত থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত দৌড়াইতেছে রে ভাই। দৌড়াইতে 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 রাস্তায় দেখা যায়, ওই যে দেখতেছে একটা মুরব্বী লাঠি ভর দিয়ে আসতেছে। এইটা আমার আপনার জীবনেও আসবে, ভালো করে শুনে নাও। মুরব্বী যখন লাঠি ভর দিয়ে আসতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, তাহলে এই মুরব্বীর কাছে যাব, বলবো হে মুরব্বী আমাকে একটু সাহায্য করো। যা বলতেছে, মুরব্বী আমাকে একটু সাহায্য করেন, আমাকে সাপ ধাওয়াও করছে। মুরব্বী লাঠিটা হাতে রেখে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি নিজেই তো চলতে পারি না, আমি তোমাকে কেমনে সাহায্য করবো? অতএব আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুরা রে আমার মালে কি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি সগবর মানি বুক ভরা বেতালে কাঁদতে কাঁদতে কয় বাবাজি এই মুহূর্তে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো তো জায়গা নাই। দৌড়ায় যাইতে যাইতে একটা গাছে উঠছে, এই যে দেখা যায় কত রঙ বেরঙের গাছ দেখা যায় আপনাদের এলাকায়, এই গাছের উপরে যখন উঠছে রে ভাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি গাছে উঠলাম, তাকায়া দেখি
এই সাপটা হা করে আমার দিকে আইতেছে। এমন একটা সাপ দেখলাম গো, দুনিয়ার বুকে তো এমন সাপ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছে কবরের মধ্যে যেই সাপগুলো দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছে ওই সাপগুলো কেমন সাপ থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ বের হয় না। দুনিয়ার সাপ তাজা থাকলে গন্ধ নাই, মইরা গেলে গন্ধ হয়। আর জাহান্নামের ভিতরে যেই সাপ আল্লাহ তৈরি করছে রে ভাই, এই সাপগুলো তাজা থাকতে আপন গন্ধ রে বন্ধু। এই গন্ধ যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, পুরো দুনিয়ার মানুষ গন্ধে মারা যাইব। আমার নবী কয় দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই, অথচ কবরের সাপের মাথায় এক একটা সাপের মাথায় মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সাপ যখন হা করেছে রে ভাই, এমন সময় গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে তাছে একটা কালাই দৌড়াইছে রে ভাই। কালাই দৌড়াইছে গাছের গোড়ায় টুকায়া টুকায়া কাটে। কালাই দূর কাটতে কাটতে পেরেশানি হয়, কালাই দূর চইলা যায়। আর একটু পরে সাদাই দূর আসে। এই কালাই দূর কোনটা আর সাদাই দূর কোনটা, এইটা কি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কালাই দূরটা হলো রাত আর ধলাই দূরটা হলো দিন। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, তুমি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার গাছের গোড়ার দিকে তাকায়া দেখে রে ভাই, এই দূরগুলো কাটতে 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 এমন ভাবে কাইটা ফালাইছে যেই কোনো মুহূর্তে বুঝি গাছটা পইরা যাইব। এই দৃশ্য দেখে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় ও মুরব্বি একটু সাহায্য করবানি? বলে আমার দ্বারা সম্ভব না। তুমি তাকায় দেখো ওই যে পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে যাও, ওইখানে তুমি সাহায্যের মানুষ পাইতে পারো। মালিক কি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের দিকে দৌড়াই রে ভাই, দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়। এইবার পাহাড়ের পাশে তাকাইয়া দেখে রে ভাই বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়। আল্লাহু আকবার। এত বড় একটা ফুলের বাগান, আর এই বাগানের ভিতর তার ছোট্ট মেয়েটা খেলাধুলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ফলো করে দেখি কি আমার মেয়েরে দেখা যায়। আবার একটু পরে তাকায় দেখে এই মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় ও যখন কোরআন তেলাওয়াত করে আমার ভিতরে এত মজা লাগে যা পৃথিবীতে আমি এত কোনোদিন মজা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw asartum min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati hum 'an du'aihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am yaquluna iftara qul in iftaraytu wa la tamlikuna li min
الله شيئا وأعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لإنذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والديك وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আত্মা ভরে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসটাও এমন একটা দামি মাস, আমার নবীর মাস, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে গণনা করবেন, এই মাসের তারিখগুলো বেশি বেশি করে গণনা করবেন। আমি পড়ছি, আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যত গণনা করবেন তত বেশি সওয়াব পাবেন। বাইরে যা কইেন, বাইরে যা। কষ্ট হইতেছে, এই যুবকরা কষ্ট হইতেছে, আর একটু চলবে না বন্ধ হবে। ওরে আল্লাহ, 12টা পর্যন্ত চাইছিলাম, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, ঘড়ি দেখার দরকার নাই, এখানে পাশাপাশি একটু পরে আসান দিকে, একটু আল্লাহ করে কন। আপনারা যদি থাকেন আসি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও এমন একটা আলোচনা, এই মেয়েটা বাপের সাথে কথা বলে, মদখোর বাবা এমন ভালো হবে যে হবে আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের কারণে কেউ না কেউ তো হিদায়ত পেতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? যে সেই হিদায়তের মালিককে হিদায়ত দিতে পারে কে? সারা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আমার আল্লাহ মিলিশে মাফ করতে পারে কি পারে না? ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, কত যে ভালোবাসে এইটা বোঝায় শেষ করতে পারবো না। তা আমি আগে জানতে চাই, যেহেতু কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি আলোচনা করব ইনশাল্লাহ। তবে আমি চাই এই কবরবাসীর স্মরণে আজকে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কল্পনা মনের ভিতরে আশা নিয়ে থাকে যে আমরা প্রধান বক্তার কাছেও কিছু অনেকে দান দিতে চায়। তো এরকম যদি দানটা থাকে, আপনার দ্রুত গতিতে দানটা এই ফাঁক দিয়ে এই মনে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে দানগুলো দিয়ে দেন, আর এই আলোচনা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আরে মালে কি বলে দিরা রহমাতুল্লাহ আলাই
ঘুমের ঘরে স্বপ্নের মতো মেয়ের সাথে কথা কয়। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা বাবা তুমি কেন তাহা পাইতে তো তোমার চোখ ভরা পানি দেখা যায় কারণে কি? মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাই চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় মারে ও আমি জানতে চাই রে মা ও মা তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই, কোনোদিন তো কোরআন পড়ার শিখো নাই, আজকে কেমনে তুমি কোরআন তিলাওয়াত করলা? কারণ আছে না নাই? ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা ও বাবা শুধু আমি না, শুধু তোমার মেয়ে আমি একা না রে বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যদি মইরা যায় রে আব্বা এই কবরের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবীরে রাখছে, ওই নবী আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার দাম আছে না নাই? আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন, তাদেরকে কোরআনের জন্য। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইছে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা বলে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে তবরক নাই থাকলে বুঝতাম যে এরা তবরকের আশায় আছে। আজকের মাহফিলে যেহেতু তবরক নাই, এরা নবীর প্রেমিক, এরা নবীর খাঁটি প্রেমিক, এরা কোরআনের সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও মির্জাপুর কালীতলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আপনি যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। বাথরুমের ভিতর মরলে সে বাথরুম থেকে উঠে চলে যাবে। এরকম ভাই কে কোন সময় মরবো আমি জানি না। আজকে যদি আমি জানতাম যে আমি এই আপনাদের মাহফিলে, আমি এই মির্জাপুর মাহফিলে এসে মারা যাব, তাহলে কি এই মাহফিলের ডেট নিতাম? যদি কোনো প্রবাসী ভাই ফ্যামিলির মুখের দিকে তাকায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য যায় বিদেশে টাকা কামাই করার জন্য, গেছে ভালো মানুষ, আসে লাশ হয়ে, আসে না? ওই মানুষটা যদি বুঝতো যে আমি লাশ হয়ে আসবো বাংলাদেশে, তাহলে কি সে যাইতো? যাইতো না। আপনারা যদি জানতেন যে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো, তাহলে সে জীবনে গাড়ি তুলবো না। কথা কোন ঠিক কিনা? তো কে কোন সময় ভাই মরবো আমিও জানি না, আপনিও জানেন না। জানে কে? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বাপের পরে আপনি আসছেন, আপনার পরে আপনার সন্তান, মরার সময় কে কোন সময় যাবে এটা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব,
হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এখানে 3 ট্রাক্টর মাটি দেশে গোরস্থানে 3 টাক অলেগে দোয়া করি। কি নাম?